আমার চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত। আজ আমি আপনাদের কাছে আরেকটি নিরামিষ রেসিপি নিয়ে এসেছি, ধনেপাতা দিয়ে ফুলকপি। শীতের সময় খুবই ভালো লাগবে খেতে, আর যাদের ধনেপাতা পছন্দ তাদের ভালো তো লাগবেই। আমার এইরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে অল করে দিন। তাহলে আমার সমস্ত নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনার ফোনে পৌঁছে যাবে। তাহলে চলুন ধনেপাতা ফুলকপির পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক। ধনেপাতা ফুলকপি তৈরি করার জন্য সবার প্রথম একটা ফুলকপি নিয়েছি। ফুলকপিটা আমি কেটে নিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আমি পুরোটা দেব না, আমার যতটা প্রয়োজন ততটা আমি দেব। তা চলুন কেটে নিই। গ্যাস জ্বালিয়ে দিলাম, কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিলে খেতে বেশি ভালো লাগবে, তবে সাদা তেলেও করা যায়। তেল গরম হয়ে গেছে, এবারে ফোড়নে কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবারে ফুলকপিগুলো আমি তেলে দিয়ে দিলাম। সব ফুলকপিগুলো তেলে দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর একটু হলুদ দিলাম। দিয়ে ফুলকপিটা খুব বেশি ভাজার দরকার নেই, সামান্য একটু মাঝামাঝি একটু ভাজলেই হবে। এইভাবে মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। খুব বেশি তেলেরও প্রয়োজন নেই যে অনেকটা বেশি তেল লাগবে, দেখেই বোঝা যাচ্ছে খুব কম তেলেই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। আদা বাটা দিয়ে দিলাম। আদাটা দিয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এবার জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর যে ধনেপাতা বেটে রেখেছিলাম সেই ধনেপাতা বাটা দিয়ে দিচ্ছি। আর এর সঙ্গে কাঁচা লঙ্কাও দিয়েছি। আপনারা যেরকম ঝাল খাবেন সেই রকমই কাঁচা লঙ্কা দেবেন। দিয়ে আমি এইভাবে একসাথে বেটে নিয়েছি। ধনেপাতা দিয়ে এইভাবে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। ফুলকপি যদি খুব ভালো করে ভেজে নেন তাহলে এইভাবে কষানো যাবে না, ফুলকপিগুলো ভেঙে যাবে। তা ফুলকপিগুলো এইভাবে নরম হয়ে গেলে তবেই দেবেন। দেখুন ভালো করে এইভাবে নেড়ে নেড়ে। আর ধনেপাতার কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে, অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এরকম চেঞ্জ হয়ে গেলে তবে আমরা এবার জল দেব। এইবারে জল দিয়ে আর একটুখানি নেড়ে নেব। এতে খুব বেশি জল দেব না, ফুলকপিটা সিদ্ধ হবে সেই রকমই জল দেব আমি। আর একটু জল দিয়ে দিলাম, কারণ ফুলকপিটা তো পুরো ভাজা নেই, একটু সিদ্ধ হতে হবে, সেই জন্য বেশ খানিকটা একটু জল দিয়ে দিলাম। থালা চাপা দিয়ে দিলাম যাতে সিদ্ধটা ভালো হয়। খানিকক্ষণ পরে ফিরে এলাম। দেখি ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেম জোরে দিয়ে ভালো করে জলটা একটু শুকিয়ে নেব। খুব বেশি ঝোল ঝোল ভালো লাগবে না, একটু গামাখা হলে খেতে বেশি ভালো লাগবে। গ্যাস বন্ধ করে দেব। এবারে হয়ে গেছে আমার এই রেসিপিটা, আর ঠান্ডা হয়ে গেলে এটা একদম গামাখা হয়ে যাবে। এবার আমি তুলে নিচ্ছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু, আর বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করে দেবেন। আমার একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে আপনারা অবশ্যই খাবেন, খেয়ে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আজ তবে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসব। ধন্যবাদ।